আমি সবাই বসে একটা সালিসি দরবার করিয়া তোমার সালারে বললাম যে তোমার বোনের অংশটা বুঝাই দাও। এখন যদি হে না হয় তাহলে আমরা কি করতে পারবো? আপনারা চাপ দিলে ও দিতে বাধ্য থাকবো। ঘটনা হয়েছে যে চাপ দিতে কিছু আমার ওই ব্যবস্থা করা লাগে না, মানে ঘটনা হয়েছে একটু চাপানির খরচ তো আছে, সেই দিয়ে দিলেই তো একটা চাপ দেওয়া যায় নাকি? হ্যাঁ, আপনাকে গ্রামে আমার বউয়ের যে জমিটুকু আছে ওইটা যদি বেচা নিজের একটু চিকিৎসা করতে পারতাম, ভালো চিকিৎসা ভারতে যাইয়া, তাইলে মনে করেন আমি বাইসা গেলে আমার বাচ্চাটা এতিম হইতো না, আমার বউটা ও বিধবা এগুলোর কে খাওয়ায়? আপনাকে গ্রামের ভাইয়া এই বিবেচনায় মাতবর সব আপনি ওই জমির ভাগটা আমার বুঝাই দেন। এই মিয়া, আমি কি তোমার শালা লাগি? তুমি কি আমার দুলোবাই লাগো যে তুমি কইলা আমি জমির ভাগটা দিয়ে দিলাম? হ্যাঁ, এইটা আপনি কেমন কথা কন মা? মানে কি কমু তোমারে? হ্যাঁ, এমন ভাবে আমার কইতেছো মনে হয় যেন আমি তোমার শালা, তুমি আমার দুলোবাই, আমি আমার সম্পত্তিটা তোমার দিয়ে দিলাম। হ্যাঁ, আমি সবাই বসে একটা সালিসি দরবার করিয়া তোমার শালারে বললাম যে তোমার বোনের অংশটা বুঝাই দাও। এখন যদি হে না হয় তাহলে আমরা কি করতে পারবো? তোমার শালারে ধরো তুমি। মাতবর সাহেব, আপনি তো আমার শালা সজল রেছেন, ও আমার মায়েরা ফেলার হুমকি দেয়, ও লোক পাঠায় এই অসুস্থ মানুষটারে মারার জন্য। আমি ওর কাছ থেকে সম্পত্তি নিতে পারব না। আপনাকে গ্রামে যে বিচার আপনারাই তো করেন, এই হক বিচারটা করে দেন। আপনারা চাপ দিলে ও দিতে বাধ্য থাকবো। চাপ দিলে তো সে দিতে বাধ্য থাকবে, কিন্তু ঘটনা হয়েছে যে চাপ দিতে কিছু আমার ওই ব্যবস্থা করা লাগে না, মানে ঘটনা হয়েছে একটু চাপানির খরচ তো আছে, সেই দিয়ে দিলেই তো একটা চাপ দেওয়া যায় নাকি? হ্যাঁ, দেব মাতবর সাহেব, যেমনি করে হোক 200-400-500 যা লাগে আমি আমি ব্যবস্থা করে দিব। আরে মেয়ে কোন জগতে বাস করো, মনে হয় কিছু জানো না? 200-500 টাকায় কি হয়? চাপানি হয়? অত পানি গরম হয় না। হনো, টাকা লাগবে 1 লাখ। এইটা আপনি কেমন কথা বলেন মাতবর সাহেব? আমি চিকিৎসা করাইতে পারতেছি না, এই জন্য আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষুকের মতো করতেছি। আর আপনি আমার কাছে করলে 1 লাখ টাকা লাগবে, আমি কোথা থেকে দেবো? আর দূর মিয়া, হ্যাঁ, তুমি জানলে কইতেছে মনে হইতেছে আমি আমি ঘুষ নিতেছি, আমি ঘুষ খামু। বিষয়টা বোঝো না কেন? আরো 10 জন মাতবর আছে না, প্রত্যেকের পকেটে মনে করো 10,000 করে দিতে হইবে, তাইলে না হেলা বসবে একসাথে, আমি একটা চাপ প্রয়োগ করতে পারবো। চাপ প্রয়োগ করলে পরে কি হবে? তোমার শালা আসতে শ্বশুর করিয়া মাথায় তো নিয়ে যাইবে না, তখন শ্বশুর করিয়া জমিটার ব্যবস্থা করে দিবে। বুঝো না কা, 1 বিঘা সম্পত্তি যদি তোমার ধরাইয়ে দিতে পারি, ওই 1 বিঘা সম্পত্তির মূল্য কত ধারণা আছে? আইডিয়া আছে তোমার? নাই তো নাই। 7-8 লাখ টাকা, ওইখান থেকে 1 লাখ টাকা তুমি খরচ করবা, হেলে কিন্তু পই 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 করতেছে গুলি। মাতবর সাহেব, ও আপনি তো জানেনই 7-8 লাখ টাকা, ওখান থেকে আপনি 1 লাখ টাকা নিয়ে নিন, আমার বাকি টাকাগুলা দিয়ে। ওরে বাপুরে, আমার পকেটের টাকা খরচ করিয়া এখন আমি নামছি, জনদরদি হয়ে গেছি। এত বড় জনদরদি আমি না। শোনো, ওই 1 লাখ টাকা কেমনি ম্যানেজ করবা আমি একটা বুদ্ধি দিয়ে দেই তোমারে। সুদে আনো, সুদে আনিয়া তুমি কার্বনটা সারিয়ে বলা তোমার নামে জমি দেওয়া যাইবে, জমিটা বিক্রি করবা, 800 লাখ টাকা পাবা, ওইখান থেকে সুদের টাকা দিয়ে দেবা, মামলা শেষ। মাতবর সাহেব, কি আপনারা গ্রামের বিচারক, বিবেচক মানুষ, আপনারা যদি এরকম অবিবেচকের মতো কথা কন, আমি অসুস্থ মানুষ, মানুষের কাছে ভিক্ষা চাইলে 10টা টাকা দেয় না, সেখানে আপনি কইতেছেন 1 লাখ টাকা আনতে, এটা আপনি কেমন বিচার? অন জামাই, এত কান্দা গাড়ি অনুরোধ করিয়া লাভ হইবে না। আগে ক্যাশ 1 লাখ টাকা জোগাড় করো, ঠিক আছে? ওই 1 লাখ টাকা নিয়ে আমি সালিসিতে বসবো, সবাইয়ের ব্যবস্থা করিয়া এরপরে তোমার কি করা যায় সেটা চিন্তা করবো, ঠিক আছে? মাতবর সাহেব,